আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারিনি। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সেই, আমাকে অনেকগুলা ঘুষি দিচ্ছে, আমার ওন্না টান দিয়েছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিব। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ বিখ্যাত, আপনারা প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসেন আমার বুকে। তখন তারা প্রথমত হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে 12 তারিখের ভিডিও, ইলেকশনের দিন, এবং এক জামাত কর্মীর বোনকে বিএনপির লোকেরা নির্মম বাজে মারধর করা হচ্ছে, এবং এবং এই বোনটি যান বাঁচানোর জন্য সেনাবাহিনীদের কাছে আশ্রয় নিচ্ছে। সেনাবাহিনীদের কাছে যদি আশ্রয় না নিত তাহলে এই বোনটি পানে মরে যায়। এবং আমরা কালকে বিভিন্ন কেন্দ্রে দেখতে পারছি বিএনপির তারা জামাতের উপরে কি নির্মম বাজে অত্যাচার করছে, এবং আমাদের জামাতের বাইরা এরা কিনো হইয়ালা করে নাই, কারোর উপরে অত্যাচার চালায় নাই। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই বোনটির মুখ থেকে এবং এই বোনটির শরীর থেকে ওন্না টেনে নেওয়া হচ্ছে, এবং একটা নারীর সম্মান কিসে, তার পোশাকে, তার ওন্না। নারী হচ্ছে মায়ের জাত। আরে কুলাঙ্গারের বাচ্চারা, মায়ের জাতিকে কিবাজে তোরা অসম্মান করতে পারস। এবং এই বোনটি যান বাঁচানোর জন্য সেনাবাহিনীদের কাছে ভিক্ষা চেয়েছে, আমার জানটাকে ভিক্ষা দেন। তারপরে সেনাবাহিনী ভাইয়েরা বোনটিকে উদ্ধার করতে, দেখলে বুঝতে পারবেন। আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারিনি। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সেই, আমাকে অনেকগুলা ঘুষি দিচ্ছে, আমার ওন্না টান দিয়েছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিব। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ বিখ্যাত, আপনারা প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসেন আমার বুকে। তখন প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে পোলিং বুথে থাকার কথা না, আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড, আপনার কিন্তু লোকসান থাকার কথা, আমাদের বিএনপিরও ওদেরও এখানে এই লোকেশন থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ গিয়ে সবার চেক করে এসেছি এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাইনি, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু কলপ্রিট হয়ে যান। আমি আসতাম না যখন দেখতেছি আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে কোনো প্রবলেম ছাড়াই। আপনার সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি, আমি ঠিক বলে থাকি, তাই না? আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে সাথে আমাকে ফোন দিতেন, আমি ব্রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম। আচ্ছা, একটু তুমি অফ তোমার ব্যাপার আমার সেটা আপনি কি হয়েছে আপনি বলুন, আপনি কি পোলিং এজেন্ট? 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সর্বপ্রথম আমাদের তো আমি অসুস্থ বিধবা আন্টিকে আমার বাসার, ওনাকে আমি নিয়ে গেছি, উনি হাঁটতে পারে না। ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে মানে করছি যে আপনি এখানে দাঁড়ান, আমি তো অসুস্থ না, আমি বাইরে ছিলাম। আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর 2-3 জন কর্মকর্তা মানে সরি আমরা 3 জন কর্মী যখন একসাথে ছিলাম, তখন বললো যে 9-এর পরে মেয়েটা 9 থেকে 10-এ উঠছে। যখন দেখি যে তার সোনালি আপা, তার নাম, আবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভোট দিতে আসেন? হ্যাঁ। তা আপনার নাম কি? সে থতমত খেয়ে গেছে। থতমত খাওয়ার পরে বলতেছে যে আপনার বাবার নাম কি? আচ্ছা, তখন বলে সংক্ষেপ করলে মনে হয় ভালো হয়। আপনি ভুক্তভোগী আমি বুঝতে পারছি, কিন্তু মানে তখন সে আমাকে না হচ্ছে কি হিসেবে গিয়েছে। আমি তো ভোটের জন্য গিয়েছি, ভোট দেওয়ার জন্য। আপনি ভোট দেওয়ার জন্য ভোটার। আচ্ছা, ঠিক আছে। তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি, সে দাঁড়াইতে পারে না, আমি আবার এই সাইডে বাইরে আয়সা পড়া দিচ্ছি। এই মুহূর্তে ওই যে 9 থেকে 10-এ উঠছে মেয়েটা, যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আইসা
আমাকে মনে করেন পারলে ধরে মারে, এরকম পরিস্থিতি করছে। হ্যাঁ, এরকম করছে মতন পরে আমার ভাইদের টাকা হয়েছে যে আমরা যেহেতু ছিলাম না, আমরা এসে পড়ছি। হ্যাঁ, এসে পড়েছি। কিন্তু আপনি আচ্ছা একটু আমি শুনবো। জি 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 প্লিজ বলুন। আপনি বুঠার, আপনি এজেন্ট ছিলেন না, এটা হলো না 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 বলেছেন তো আমার আরেক বোন। না, আপনি না, সেটা হইলো কথা। আপনি তো বললেন এজেন্ট, আপনি হচ্ছেন ভোটার। আপনি নিজের ভোট হ্যাঁ। দিতে গেছেন এবং আরেকজনকে আরেকজন নিয়ে অ্যাসিস্ট গেছে। করতে লাগছিলেন, জি, এই তো? জি। এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু, হ্যাঁ। বাস বুঝছি। এখন হতে পারে, কিন্তু গায়ে হাত তুলবে কেন? অবশ্যই গায়ে তো হাত তুলতে পারে না। গায়ে হাত তোলা উচিত। এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। আমার যদি কোনো কনসার্ন থাকে, আমি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ইনফর্ম করবো। আই মে বি গিল্টি অলসো। আমি ইনফর্ম করার লোকটাও গিল্টি হইতে পারে, আবার আমি ইনোসেন্টও হইতে পারি, কিন্তু আমি তো সলভ করার কেউ না। ঠিক আছে, এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই? এখানে কলপ্রিট আমি নাই, মানে সেটা- ভবনের ভিতরে এরকম আর কেউ নাই মনে করছেন? এই ব্যাপারে তো আমি বলতে পারবো না। এখানে পুলিং অফিসার আছেন, এখানে রিটার্নিং অফিসার আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে। তারা যদি সবাই ভয়ে না বলে, ঘরে- তারা যদি ভয়ে না বলে, সবাই- আর এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেওয়াস ক্রিয়েট করে, আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থেকে থাকে, না না বা আমাদের- আপনার উপর না, হ্যাঁ, মানে আমি আমরা বলতেছি কিন্তু যে আপনাদের আমাদের- মেকানিজমে আপনাদের কাছে সেই অবশ্যই। ইনফরমেশনটা আছে কিনা? সেই আপনি বিশ্বাস তো এখানে- 100 বার। আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম 30টা ফোন এসেছে। যদিও আমার 2টা পেট্রোল এখানে ছিল, আমাকে সাধারণ জনগণ, সাংবাদিক, আপনাদের পোলিং এজেন্টরা, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন প্রবলেমটা করার জন্য, কারণ আমি এখানে এই আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত। না, আমি বোধহয় বুঝেই পারি। জি, আমি আমার বুঝতে কথা- বলছি, আমি- আমার কথা হলো যে এখানে যদি এরা থেকে যায়, তাহলে তো আবার তারা প্রবলেম ক্রিয়েট করে। সেই জিনিসটা একটু কিভাবে এনশিওর করা যায় সেটা একটু মেজান নেবেন, এটা আমার মনে হয়। আমি যেহেতু এখন অনগ্রাউন্ডে আছি, আমি এখানে দায়িত্ব ইনশাল্লাহ। নিচ্ছি। 2 নম্বর হলো, এখানে এমন হতে পারে যে ঠিক ক্যাম্পাসে নাই, আউটসাইড আমাদের কাছে ইনফরমেশন যে তারা আছে, সেটার একটা মেজান নেওয়া যায়। যে কেউ এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে আছে তাদের বাইরে কেউ থাকতে পারবে না। ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে, এরপরে যেন আর কেউ না থাকে এবং কেউ ঢুকতে না পারে। এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করছি। আমি প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, আমাদেরও সহযোগিতা আপনারা লাগবে, যেমন অবশ্যই। হচ্ছে যে সাধারণ Mutual. জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি সবার এখানে হচ্ছে গিয়ে আইডি কার্ড ঝুলাবে। তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে গিয়ে রিটার্নিং অফিসারের কথা বলে এই প্রবলেমটা সলভ করার। তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি হ্যাঁ, এটাই আপনাদের আমার না, আমার কথা এটা, আমার লোক থাকলেও বের করে দেবে। জি 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 প্লিজ এই যদি জিনিসটা যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট একজন লোক ওখানে না থাকে, জি। আমার লোক আর কেউ থাকবে না, এজেন্ট থাকবে। এই তো, এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পার্টি আমি যেতে পারি দেখার জন্য, আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে, এর বাইরে কেউ ঢুকতে পারবে না। বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ভোট কাউন্টিং এবং রেজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন না, জি আটকায় দেবেন। জি আমি এই অনুরোধ করে গেলাম, সে যেই হোক জি। তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করেন। অবশ্যই আর আমার দিক থেকে আমি বলে যাচ্ছি, আমাদের কেউ ঢুকবে না। আমাদের শুধু এজেন্ট থাকবে ভিতরে, এর বাইরে ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে আর কেউ ঢুকবে না। জি থ্যাংক ইউ কোনো ভোটারও এখানে থাকতে পারবে না। সে যদি বলে যে আমি ভোটার, তাও থাকতে পারবে না, অবশ্যই কারণ ভোটারের এখানে থাকার কথা না। এটা সকলের ক্ষেত্রে যদি এনশিওর করেন, তাইলে অ্যাটমসফিয়ারটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে এই কেন্দ্রটা আমার কন্ট্রোলে। আই হোপ আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন এবং বিএনপির লোকদের এর অপকর্ম আপনারা সবই শুনছেন এই বইনটির মুখ থেকে। এবং বিএনপির লোকেরা নির্বাচনের দিন জামাতের জামাতের কর্মীদের উপরে কি যে অত্যাচার করছে এবং এই বোনটি যান বাঁচানোর জন্য সেনাবাহিনীদের কাছে আইয়া বলতেছে আমার জানটাকে আপনারা ভিক্ষা দেন, না হলে আমাকে মেরে ফেলবে বিএনপির লোকেরা। আমরা আমরা এই ঘটনাকে
এ গেগা ধিক্কার গেগা জানাই। আমরা এ- এ- এরকম আশা করি নাই তারেক রহমান আনের থেকে। এবং গেগা আমরা বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারকে এবং বিএনপির নেতা কর্মীদেরকে যেন ন ন আহ্বান করা হয় তারেক রহমান স্যার আর আর কিনু জনগণের উপরে যেন হাত তোলা না হয়, কিনু জনগণের শরীর থেকে যেন ন বিম্পির লোকেরা যেন রক্ত না চড়ায়। এবং কিনো নো জনগণের শরীরে যদি দেখি রক্ত জড়তে, তাহলে বিম্পি এর দল ক্ষমতায় থাকতে পারবে না। এবং 24-এ আন্দোলনের ঘটনা যেন বিম্পির দের মাথায় যেন থাকে। এবারের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।